ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসি সবাই বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামা একরাম, সম্মানিত মুহিব্বিন একরাম, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, পর্দার আড়ালের অন্তরালে মেয়েরা যারা আছেন সবাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের মাসিক মাহফিলে আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ফায়দামান করেন, আমিন। ওলামা একরাম, আজকে যারা নতুন তশরিফ এনায়েত করেছেন, জোহরের নামাজের পরে একজন বক্তব্য দিয়েছেন, তাকরির পেশ করছেন, আরেকজন তাকরির পেশ করেছেন। আরও যারা নতুন আসছেন তারাও সুযোগ পাবেন ইনশাআল্লাহ তাআলা। তারাও কোরআন হাদিস শরীফ থেকে তাকরির পেশ করবেন। আল্লাহ পাক যেন শোনা, জানা, বোঝা এবং আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন। মানব জীবনের অনেক সমস্যা, সমস্যা কি একটা? অনেক সমস্যা। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, এরপরে প্রতিপত্তির সমস্যা, দুনিয়াতে সুখে থাকব কি দুঃখে থাকব এই সমস্যা, মরণের পরে কবরে বেহেশতে যাব না জাহান্নামে যাব তার এক সমস্যা। এত সমস্যার উত্তরণের রাস্তা কি? এত সমস্যার উত্তরণের মাপ পাওয়ার, নিষ্কৃতি পাওয়ার রাস্তা কি? আল্লাহ পাক ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি জিকির করো, আমি আল্লাহর স্মরণে ব্রতী হয়ে যাও, তুমি সফল কাম হবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন মানে যাতে করে না, অবশ্যই তুমি সফল কাম হবে, বিজয় হবে, সংসারে বিজয় হবে, চিন্তা দূর হবে, অর্থনৈতিক মুক্তি লাভ তোমার হবে, শারীরিক সুস্থতা তোমার হবে। আল্লাহকে বিশ্বাস যারা করি, আল্লাহর এই কথাকেও বিশ্বাস তারা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের কিছু কিছু তোমরা মানো, আমার কথার কিছুকাংশ মানো, কিছু তোমরা মানো না। আল্লাহ পাক যা বলছেন সবই সত্য, কিঞ্চিত পরিমাণে কোনো মিথ্যা প্রবঞ্চনা নাই। মানুষ পৃথিবীর বুকে অকৃতজ্ঞ, পৃথিবীর বুকে খুন করে, মানুষের সম্পত্তি গসব করে, চুরি করে, ডাকাতি করে। এত সমস্ত অপরাধের মধ্যে মানুষ জর্জরিত। মানুষ ওয়াদা করে, খেলাপ করে, মানুষ মুনাফিকের দপ্তরে তাদের নাম লেখা যায়, মানুষ কুফরি করে, মানুষ শিরক করে। আল্লাহ পাকের মধ্যে এগুলোর কোনো কি কিছু আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি তো ওয়াদা খেলাপ করি না। মানুষ বিপদের মধ্যে হতাশ করে, মানুষ অলস সময় কাটায়। বিপরীতে আল্লাহ পাক কি বলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি মুহূর্তে মুহূর্তে আমি সদা ব্যস্ত থাকি, অতঃপর আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ ব্যস্ত থাকেন,
আর মানুষ আজাইরা ঘুরে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ পাক যা ওয়াদা করেন তা পালন করেন। আল্লাহর মধ্যে ছলচাতুরি নাই। আল্লাহ মানুষকে বিনা কারণে কষ্ট দেন না। আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আর মানুষ তার উল্টাটা করে। মানুষ উল্টাটা করে। অত আল্লাহ যা বলেন সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নামের জিকির বেশি বেশি করো, তাহলে আল্লাকুম তুফলিহুন, সফল কাম হয়ে যাবে, বিজয় লাভ করবে, চিন্তা দূর হবে, অভাব দূর হবে। তাহলে আল্লাহ পাক মানুষ বানাইছেন, মানুষের সমস্যার সমাধান কোনো মন্ত্রী মিনিস্টার করবে, কোনো চেয়ারম্যান করবে, কোনো মেম্বার করবে, কোনো মেয়র করবে, না আল্লাহ করবেন? মেয়র কি মানুষ বানাইছে? মিনিস্টার কি মানুষ বানাইছে? মানুষ তৈরি করছেন কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের উত্তম চরিত্র, উত্তম আকৃতিতে আমি মানুষকে বানাইলাম। মানুষের মতো সুন্দর কেউ নাই। সুবহানাল্লাহ। আরে মানুষের মুক্তি কোন রাস্তায়, কিভাবে মানুষ চলবে, কি কথা বলবে, এগুলো সব শিক্ষা আমি আল্লাহ পাক দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ জোরে জোরে চিল্লে চিল্লে চাচিয়ে কথা বইল না। বিওয়ার অফ দ্যাট ম্যান হু স্পিক্স লাউডলি। কানে বাজে এমন কথা বলো না, চিল্লায় কথা বলো না, চলন বলন জুড়ে ফেলো না, শব্দ যেন পায়ের না হয়, জুতার যেন শব্দ না হয়। জুড়ে চিল্লায় কথা বলো না। ঘোড়া গাধার চিল্লানি খুব খারাপ, গাধার সাথে তুলনা করা হয়েছে। যে মানুষ নিজের জীবনের পদক্ষেপ বুঝে না, তার স্রষ্টার তালাশ করে না, সে কোথায় ছিল, আসলো কোথায়, যাবে কোথায়, এই চিন্তা যার নাই, উলাইকে কাল আনআম বাল হুম আদাল। পশুর চেয়েও তারা হলো খারাপ। আল ইনসান ওয়াল হায়ানু কায়নানে আই মুতারাদিফানে ওয়ালাকিন্নাল ফারকা বাইনাহুমাল আকলু। পশু আর মানুষ একই প্রাণী, পার্থক্য তার বিচার বিবেচনায়। পার্থক্য তার অবস্থান জ্ঞান নাই পশুর, মানুষের অবস্থান জ্ঞান আছে। এটাই হলো পার্থক্য। সুবহানাল্লাহ। পশুর অবস্থান জ্ঞান নাই। পশু রাস্তাতে হাঁটতেছে, প্রস্রাব করছে, ওর অবস্থান জ্ঞান আছে। মানুষ কি করে, কয়া তো প্রস্রাব ধরছে বাড়িতে যাইয়া লই, নাকি রাস্তায় শুরু করে দেয়? তা তো করে না। খুব খিদা লাগছে, এখন মিষ্টি যখন হাতের মধ্যে আছে, প্লেট নিয়ে রাস্তার মধ্যে মিষ্টি খাওয়া শুরু করে। তা কি করে? ওর জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, অবস্থান জ্ঞান আছে। কিন্তু যেই মানুষ তার অবস্থান জ্ঞান হারিয়ে ফেলছে, অর্থাৎ সে যে মানুষ মোটেও জানে না যে সে মানুষ, অবস্থান জ্ঞান নাই, অতএব সে পশুর চেয়ে খারাপ হয়ে গেছে। এই জন্য স্বামী তার স্ত্রীকে 12 টুকরা করে, স্ত্রী স্বামীকে 6 টুকরা করে, আপন ছেলে মাকে খুন করে, ছেলে মেয়ে মিলে বাপকে গলা কেটে জব করে সম্পত্তির কুন্দল নেয়া, বন্ধু বন্ধুকে মারার পরে টাকা নিয়ে উধাও হয়ে যায়। এই জন্য খুন, এই জন্য রাহাজানি, এই জন্য আপনার গুম হয়। প্রতিপত্তি নিজের অধিকারকে বাস্তব রূপ দেওয়ার জন্য এক নেতা আরেক নেতাকে গুণ করে মেরে ফেলে, গুলি করে মারে। সামনে ইলেকশনে যাতে যেন না পারে, ওর ফিল ভালো, দাঁড়াইলে এমপি হবে, তার আগে মেরে ফেলাও। কথা ঠিক কিনা? এই সমস্ত মানুষদের অবস্থার হলো উলাইকে কাল আনআমি বাল হুম আদাল। পশু পশুর চেয়েও নিকৃষ্ট। মানুষ কি পশুর চেয়ে নিকৃষ্ট হওয়ার কথা ছিল? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। যেরকম সুবহানাল্লাহ। এই আদম সন্তান কোরআন পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না,
কোরআন বুঝবে না, রাসূলকে মহব্বত করবে না, হাদিস শিফ করবে না, এই আদম সন্তান শ্রেষ্ঠত্ব হারিয়া পশুর কাতারে চলে যাবে। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আদম সন্তান রাগ হবে, রাগ প্রশমিত করবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দেবে। লাইসা শাদীদু সুররা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযব। ওই ব্যক্তি বীর মল্ল, বীর পালোয়ান, যে তার নিজের রাগ ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে নিতে পারে। এই যে ওয়াজ করতেছি না, মুরিদদের মধ্যে কিছু রোগ আছে, কার মধ্যে তা আমি জানি না, আপনাদের মধ্যে। যে আব্বাই যা আজকে ওয়াজ করলো, এটা আমার লিগে করে নাই, তুই এটা ও যাই বলবো, এই তুই যেরকম রাগ করে কর, আব্বাই ওয়াজ করলো, খাজব তুই কি বুঝছ, এটা আমার গনে, তুই এটা আমি আপনার নাম ধরে, বাপের নাম কি, চাচার নাম কি, হুজুরের নাম কি, বাড়িঘর ঠিকানা কি, পোস্ট অফিস কোন জায়গায়, এই দাগে দাগে ক আমার পক্ষে কি সম্ভব নাকি? আমি তো ওয়াজ বক্তব্য করতেছি, যারা কান দিয়ে শুনতেছেন প্রত্যেকের জন্য এই ওয়াজ, প্রত্যেকের জন্য এই ওয়াজ। মাসি বলে গিয়েছিলাম, ওটা আমার লিগে কনে, তো ওটা ওর লিগে কইছি, ওটা প্রত্যেকের নামে না ওয়াজ করে কি সম্ভব? তাহলে আপনি 1 লাখ একদিন আইসেন, যা আজকে আইসি, যা কিছু ওয়াজ করবেন আজকে কন, ইসলামের মধ্যে তো আমার জন্য কন নাই আপনি। এটা আমি বক্তব্য সবার জন্যই বলতেছি, সবার জন্য বলতেছি, আমার নিজের জন্য আমি বলতেছি। কাজে কেউ যে মনে করবেন যে আমি রাগের সময় আর আনন্দের সময় দুই সময়ে কোনো ডিসিশন নেবেন না। আমার এই চলার সাথে বইটির মধ্যে আমি লিখতেছি, রাগের সময়, ক্রোধের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, অতি আনন্দে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। রাগের সময় যে সিদ্ধান্ত, রাগের মাথায় শয়তান থাকে, আনন্দের মাথায় শয়তান থাকে। আনন্দেও সিদ্ধান্ত নেওয়া যাবে না, রাগেও সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগও নেই, আনন্দ নেই, চুপ করে বসেন, বসে একা একা বুঝেন। এই রাগের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে কাফের আমর, সে যুদ্ধের ময়দানে নিচে ফালাইছে, গলা টিপিতে ধরছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল মল্লবীর। এখন ছুরি বাইর করছে, গলা কাটবো, সেই কাফের আমর করছে কি, থুতু দিছে মুখের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন তো তাকে ছেড়ে দিছেন, বলতেছে তুমি আমাকে মারলা না, খুন করলা না কেন, কি হয়েছে? তুমি যখন থুতু দিছ তখন আমার ভিতরে রাগ উঠছে, এখন যদি তোমাকে গলা কাটি তাহলে রাগের মাথায় গলা কাটা হবে, আইনের কোনো সব পাবো না আমি। কত বড় খলিসা, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরপরে ছেড়ে দিছে, সুযোগ বুঝা এই কাফের করছে কি, আবার দৌড়িয়া পিছিয়ে পিছিয়ে আলীর আবার আক্রমণ করছে। এইবার তিনি তরবারি দিয়ে একবারে পাল্লা দ্বিখণ্ডতি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু পারার কথা না, কিন্তু হয়তো তার শক্তি তো আল্লাহর পক্ষ থেকে আসতে হয়েছে। ভাই, এই কাফেরের সাথে পারার কথা কেউরই না। যাই কিছু হোক, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া নিষেধ, আনন্দের মাথায় সিদ্ধান্ত নেওয়া নিষেধ। আনন্দে অনেকে গোসল করবার গেছে, ওই যে সিলেটের মাধবকুণ্ড আছে না, জলপ্রপাত মাধবকুণ্ড, আমি দেখছি বিশাল পানির এনে বন্ধুরা খুশি গোসল করবার গেছে, দুইজন আরে গেছে গা, আজও ফিরে আসে নাই, কে পাওয়া যায় নাই। তারপরে একদিন হারাইছে, পরের দিন তাদের লাশ পাওয়া গেছে। এই আসলে আনন্দ করে গোসল করবার যায়, দুইজনে ডুবে মরছে আনন্দের মাথায়। আনন্দের মাথায় 2 ইউনিভার্সিটির ছাত্রই যে আমাদের ঢাকাতেই গোসল করতে গেছে, ডুবছে তো শেষ। আনন্দের মাথায় আনন্দ করতে যায়, কত মানুষ মারা গেছে। আনন্দের সিদ্ধান্ত নিয়েন না,
রাগে সিদ্ধান্ত নিয়েন না। মানুষ তৈরি করছেন কে? আল্লাহ জানেন মানুষকে বানাবেন কিভাবে। আর আমরা করি তার হলো উল্টা কথা। অতএব আপনি আমি কার গোলাম? আল্লাহর গোলাম না, আল্লাহর গোলাম, আল্লাহর কৃতদাস, আল্লাহর বান্দা। কথা ঠিক কিনা? অতএব দালালি করব, দালাল করব রাসূলের, দালালি করব ইসলামের। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিছু মানুষ আবার বলবে কি দরবার জামাত ইসলামের হয়ে গেছে গা। কেন? যেহেতু নারে তাকবীর বলছে। নারে তাকবীর কি জামাত ইসলামের? নারে তাকবীর বিএনপির, নারে তাকবীর আওয়ামী লীগের। যে মুসলমান তার নারে তাকবীর, মাথায় টুপি দিচ্ছে তার নারে তাকবীর। নারে তাকবীর পাকিস্তানের কে বলছে? এক কোরআন শরীফ কি পাকিস্তানি থাকে না? এনেও আছে। তাকবীর কি খালি পাকিস্তানি আছে না? এ জায়গাও আছে। তো নারে তাকবীর বলা যদি সমস্যা হয়, আমাদের দেশের লেজিসলেচার, অ্যাডমিনিস্ট্রেশন, হাইকোর্ট, জজ কোর্টের মধ্যে কত উর্দু শব্দ আছে, কত ফার্সি শব্দ আছে। কথা ঠিক কিনা? আরবি শব্দ আছে, সংস্কৃত আছে। তো ওগুলো কোন কেন উড়াইয়া দেন? ওগুলো উঠিয়ে দেন। এগুলো হলো মানুষের মতবাদ, একটা বানানো, একটা সমাজের ভিতরে মারামারি বাজানোর একটা হলো লাইন। আওয়ামী লীগের বন্ধুরা যারা আছেন তাদেরকে নারে তাকবীর বলতে আমরা শুনি না, শুনি না। তারা বক্তব্যের শেষে বলে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এরকম সওয়াব হয়েছে কিছু? জোরে কর। আপনি এগুলো বলেন কেন? ঘটনা কি হয়েছে? আমি কিছু বুঝি নাই। না, কোরআন কোরআনের গতিতে চলবে, হাদিস শরীফ হাদিস শরীফের গতিতে চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগের লোকেরা কইবেন আপনাদেরকে যে সমস্ত পয়েন্টে মানুষ বইলা ভূত বানাইতেছে, ভূত বানাইয়া ভূত লইয়া যাইব, সেই সমস্ত পয়েন্টে থেকে আপনারা চলে আসেন। মুসলমান আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়েন। এগুলো বিএনপির কইছে কারা? না পাকিস্তানের কে বলছে? অমা আলাইনা ইল্লাল বালাগ কইবেন বক্তৃতা শেষে। কি পাইছেন? বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আবার ওই যে উপদেষ্টার মধ্যে একজন কইছে বাংলাদেশ চিরঞ্জীবী হোক। নাউজুবিল্লাহ। চিরঞ্জীবী কিছু হইতে পারে নাকি? চিরঞ্জীবী হলো আল্লাহ, ও অর্থই তো জানে না। দীর্ঘজীবী হোক এইটা হয়ে পারে, তাও তো ঠিক না। ইয়া তো বাংলা কোন একবারে বক্তৃতা শেষে বাংলা শিখাবেন আমাগো না? তাহলে আওয়ামী লীগের লোকরা যারা আছেন তাহলে এটারে টেবিল করতেছেন কে? এটা তো ইংরেজি শব্দ। এটারে ইকন বেদিকন চেয়ার রে কইতেছেন। হ্যাঁ, চেয়ার করতেছেন কেদারে কন। সব বাংলা লাগে দেন, উর্দু সব চলে যাক। এজলাস, দায়রা, তারপরে আরো জানি কি জানি মুনসেফ, হ্যাঁ এগুলা সব আরবি। মক্কেল, এগুলা সব হল আরবি শব্দ। তাইতে শহীদ শহীদ হয়েছে, বরকতার সাথে সালাম দিয়েছে, আখিরি সালাম স্মরণীয় হয়ে প্রাতে। সেই 21 তারিখে 21শে ফেব্রুয়ারি জীবন দিলাম, জান দিলাম বাংলা ভাষার জন্যে। ও হনু আরবি আছে এই কোর্ট কাছারিতে, কথা হইল আরবির খেতা উঠিয়ে দেন, উর্দুর খেতা উঠিয়ে দেন, সব বাংলা চলবে। জোরে গল্প ভালো। বাংলার জন্য জীবন দিছে, ওহন ওর বাংলা গয়ে না, সব বাংলা চলবে। কোথাও কোনো ইংরেজি নাই, কোথাও কোনো আরবি উর্দু নাই। কোর্ট কাছারিতে আরবি উর্দু। এই নির্বাচনের পরে কোনো দায়রা, কোনো এজলাস, কোনো মুনসেফ, কোনো মুসাবেদা কিচ্ছু থাকবে না। এই শব্দ সব উঠে যাবে, সব বাংলা হবে। মুনসেফের বাংলা কোন? কি দায়রার বাংলা কোন? হ্যাঁ, আমরা যে দাওরা হাদিস পাশ করি এটা তো মাদ্রাসার মধ্যে আবার পড়ি, সব বাংলা করা শুরু করেন। কি সমস্ত নিয়ম নীতি পাইছে বিএনপির লোকে, কে নিয়ম নীতি পাইছে? বিএনপির কোনো মজলিসে কোনো নেতা কর্মী একটাও বলে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কোরআন শরীফ আয়াত বলে না, একটাও বলে না। বিএনপির নেতা কর্মী তোমরা যারা আছো, যারা এই দেশের যারা আছো, বিএনপির কর্মী যারা আছো, নামাজ পড়ো, এটা তো বলেন না আপনারা।
জিকির করো, এটা তো বলেন না। ঘটনা কি এটা বলেন না কেন? রাসূলের আদর্শে তোমরা আদর্শবান হও, মাথা টুপি রাখো, দাঁড়িয়ে রাখো, বিএনপির লোকেরা এটা বলেন না কেন? এটা আওয়ামী লীগের লোকেরা বলেন না কেন? জাতীয় পার্টির লোকেরা বলেন না কেন? এটা আপনি বিএনপির নেতা, আপনি আওয়ামী লীগের নেতা, জাতীয় পার্টির নেতা, আপনার নেতা, আপনি খুব বড় নেতা হচ্ছেন নাকি? আপনার সে বড় নেতা বিশ্ব নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উসওয়া হাসানা রাসূল আকরাম সাহাবা, তার জীবন চরিত্র সমাজের বুকে আপনারা প্রতিষ্ঠা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়ামী লীগ বিএনপি সবাই স্বীকার করে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শ কোনো বিএনপি আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে আমরা বলতে শুনি না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজের বুকে তোমাদের নিজেরা সেরা তোমরা পালন করো, এটা তো বলেন না আপনারা। ঘটনা কি? ব্যাপারটা কি? এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। বক্তব্য দিলে বিভিন্ন ধারণা হয়ে যাবে। এতকাল শোনেন, দরবার শরীফ বললে বেদাত, দরবার শরীফ বলা যাবে না, শিরক বলতে হবে। মক্কা শরীফ, মদিনা শরীফ, দরবার শরীফ বলা যাবে না। এটা বড় বড় বক্তাদের বক্তৃতায় শুনছি জামাত ইসলামের, যারা দরবারের সাথে শরীফ বলা যাবে না, শিরক বেদাত কইছেন, তার আবার পূজা মণ্ডপে যায় আবার গীতা পাঠ করতেছে। কথা ঠিক রাখুন। আমিও কিছু দিশাদারে কিছু ঠিক পাইলাম না। হ্যাঁ, আমার কাছে বুড়ি দিল শিরক বেদাত, হ্যাঁ এটা ওটা হ্যান ত্যান, আপনারা যে আবার পূজা মণ্ডপে যাবার গীতা পাঠ করতেছেন, মানে ওই ভোটের আগে এই কাম শুরু করছেন, তাই না? ভোটের এতই দরকার যে গীতা শুরু করে দিচ্ছেন। যারা ভোট দেবো তারা বহু চালাক। আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি জাতীয় পার্টি করি না, আমি ওই ইয়েও করি না, জামাত শিবিরও আমি করি না। আমার কথা হলো এই দ্বৈত আচরণ, এটা কোন ধরনের আচরণ? এই জিনিসটা, এটা হিন্দুদের ধর্মে হিন্দুরা পালন করবে, তাদের ধর্ম পালনের সমস্ত নিরাপত্তা দিতে হবে ইসলাম বলে, এটা কথা ঠিক। কিন্তু তাদের অনুষ্ঠানে যায় গীতা পাঠ করবেন, এটা কোথায়? গীতা আর কোরআন কি সমান? গীতার জায়গায় গীতা আছে, হ্যাঁ? গীতা তো মানুষের রচিত, আর কোরআন হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতারিত। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, কুল্লা ইন ইসতামাতিল ইনসুল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুর বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা। এই জিনকুল মানবকুল, দুই জাতি আসো, আমার এই কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআনুল কারীম রচনা করতে পারবে? লা ইয়াতুনা, কখনোই পারবে না। এটার মধ্যে কোনো ভুল নাই। গীতা যে লেখছে হে কি কইছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। গীতা কি মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? হ্যাঁ, কোরআনুল কারীম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনুল কারীম শেখাই যে কেমনে খাবেন, স্বামী স্ত্রীর ব্যবহার সহকারে, রাষ্ট্রীয় নীতি সহকারে, আপনার জীবনের জীবন দর্শনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনুল কারীম সেই রাস্তা দেখাইছে। গীতা কি তাই? শ্রীমদ ভগবদ্গীতা কি তাই? ঋগ্বেদ কি তাই? সামবেদ কি তাই? অথর্ববেদ কি তাই? প্রধান বই হলো ঔপনিষদ কি তাই? সেটার মধ্যে তো লেখা আছে মুহাম্মাদুন কংবরিশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওই বেদের মধ্যেই তো লেখা আছে, তার ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে। তারপর ওখানে যে গীতা পাঠকে কি শেখাবার দেন তাদেরকে? ঘটনাটা কি এটা? কাজে আমরা দরবার শরীফ বললে খারাপ হয়ে যায়। আরে যেখানে মানুষকে ভদ্র বানানো হয়, যেখানে মানুষ খারাপ মানুষ ভদ্র হয়, টুপি দেয়, শূন্য ধরে, মুশাররফ বা ইসলাম হচ্ছে, অতএব ওই দরবারের ওই মানুষগুলিকে শরীফ বলা যাবে। যেরকম সুবহানাল্লাহ, এর মক্কা শরীফের সাথে কোনো তুলনা করে কাজ করা হয় না। স্কুলকে স্কুল বলা যদি যায়, ইউনিভার্সিটি যদি বলা যায়, বিশ্ববিদ্যালয় যদি বলা যায়, হেফজখানা যদি বলা যায়, যেখানে মানুষ তার জীবনের আমলের পরিবর্তন করছে, মানুষ ভদ্র সভ্য হচ্ছে, ওই জায়গা হলো ভদ্র সভ্য হওয়ার হলো কারিগর। যেরকম সুবহানাল্লাহ। দরবার শরীফ বললে আপনাকে এত লাগা লাগে, তাহলে ওই হিন্দুদের ওখানে যায় আবার গীতা পাঠ করেন কেমনি আবার? ইটা লাগে না? হ্যাঁ, এবারে বক্তৃতা দিয়ে বেড়াইছেন, যা পাইতেন ভোট কিছু তাও নষ্ট হয়েছে। পিয়ার ইলেকশন তারাই চায় যাদের জামানত বাজেয়াপ্ত হোক।
কথা খেয়াল করছেন? আমি এটা কেউ গুই না থেকে আমি হাজা কথাই কই। আমি পেয়ার ইলেকশন বাংলাদেশে কোনো দরকার নাই, দরকার যদি থাকে প্রেসিডেন্ট ইলেকশন দেন। কথা খেয়াল করছেন? পেয়ার পেয়ার মানে কি পিম্পিরিতি করবার যাবেন নাকি? নতুন নতুন কথা, পেয়ার ইলেকশন 16 বছরে পেয়ার ইলেকশন তো দূরের কথা, কোন আন্দোলন নিয়ে মাঠেই নামতে পারেন নাই। সুষ্ঠু ইলেকশন তা তো পারে, আপনার মাঠেই তো নামতে পারেন নাই। আওয়ামী লীগের শক্তির সামনে হুজুরা গেছিলেন করে তখন তো বাংকারের ভিতরে ঢুকছিলেন তখন। এখন না ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে হেরা, তার মধ্যে ব্যক্তি যুগ দিয়ে সেরা সরকার পতন ঘটাইছেন। কোটা আন্দোলন যদি শেখ হাসিনা রাজি হইতে জিজ্ঞাসা তোরা যা আশা পাই গেলি তো তার আন্দোলন হইতো না। হ্যাঁ, আন্দোলন করবেন রাস্তায় নাই মে, আবার পিয়ার ইলেকশন করতেছেন, ইলেকশন পাইতেছেন তাই তো ভাগ্য। আবার পিয়ার ইলেকশন যদি করেন বাদ দেন, প্রেসিডেন্ট ইলেকশন করেন। আমেরিকার প্রেসিডেন্ট না, অন্যান্য প্রেসিডেন্ট আছে না, আমাদের দেশের প্রেসিডেন্ট ইয়ার আগে ছিল না, প্রেসিডেন্ট এরশাদ ছিল না, সায়েম ছিল না, আব্দুল সাত্তার ছিল না প্রেসিডেন্ট। তখন প্রেসিডেন্টের সমস্যা কি আছে? প্রেসিডেন্ট ইলেকশন করেন সবাই। প্রেসিডেন্ট ইলেকশন যদি হয় তাহলে বিসমিল্লাহ আমি খারাপ হবো ইনশাল্লাহ। এই যে কজলাই ভোট ইনশাল্লাহ তাহলে পাশ ফেল পরে দেখা যাবে। এটা তো একটা সাহস কি সারা বাংলাদেশে হলো আমাদের লোক আছে, তখন একটা ইলেকশন হবে, অসুবিধা কি আছে? প্রেসিডেন্ট ইলেকশন, এদেশের প্রেসিডেন্ট হবে ইনশাল্লাহ তাআলা। তখন বাঁচবে মাইক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইনশাল্লাহ তাআলা। নাইমাজ হামো ওর তো খালি এক এলাকায় এমপি, ওয়া এমপির ইলেকশনে আমাদের কি দাম আছে? আমরা তো খালি এমপি ইলেকশন করি না, সারা বাংলাদেশ নিয়ে আমরা হলো কাজ করি। আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই, আমি নিরপেক্ষ কথা বলি, আমি কেউ পক্ষে বিপক্ষের কথা আমি বলি না। এই সমস্ত বাদ দিয়া মহব্বত দিয়ে ভালোবাসে বাংলাদেশ সাজানোর চেষ্টা করেন। বিদেশিদের মধ্যে সুনজর আসুক আমাদের দেশে, মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ, রক্তপাত সব বন্ধ হয়ে যাক। আপনারা মনে রাখেন, যেই দলই ক্ষমতায় আসবে সেই দল ক্ষমতার অপব্যবহার করলে কোনো একদিন ক্ষমতা তার থেকে চলে যাবে। কেউ আমাদের দেশে রাজাবাদশাহ হয়ে থাকতে পারবে ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। এটা আল্লাহ পাক বলেছে, এটা আমার কথা, আমার এটা না। ছোট্ট দেশ, ভালোবাসা হলে কি সমস্যা আছে? সম্প্রীতি হলে কি সমস্যা কিছু আছে? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে 5 কোটি মানুষের টার্গেট নেওয়া, মাঠে নামছে ইনশাআল্লাহ তাআলা, বিজয় হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। অতএব কোরআনকে ভালোবাসি, হাদিস শরীফকে আমরা ভালোবাসি। আমরা ভোট পাবো কিনা, চেয়ারে যাবো কিনা, এই চিন্তা আমাদের নাই। কথা ঠিক কিনা? ওই চিন্তা করি না, ইনশাআল্লাহ তাআলা আগে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা কয়েকটা জেলার মধ্যে থেকে চিটাং জেলাকে আমি ধরছি। চিটাং জেলার আনাসে কানাসে, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, এরপরে আপনার বান্দরবান, রাঙ্গামাটি, চিটাং সদর সহকারে, পতেঙ্গা সহকারে, একদম ইন্ডিয়ার বর্ডার সহকারে ইনশাআল্লাহ তাআলা এই প্রত্যেকটা জায়গায় মুরিদরা যারা আছেন অন্য জেলার নেমে যেতে হবে। চিটাং জেলার মধ্যে রাজি আছেন? হাত নামান। তবলিগ জামাতের বন্ধুরা যেভাবে কাজ করেন অত্যন্ত সুন্দর, তাদের কাজের টেকনিকগুলো আপনারা আরম্ভ করেন। বাঁচবেন কতদিন? বেশি দিন বাঁচবেন না, বেশি দিন বাঁচবে না, মানুষের হাত বেশি দিন থাকে না। তবে ছোট্ট সময়ের মধ্যে বাংলাদেশের একটা ঘটনা ঘটিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে ইলেকশনের চিন্তা করে, আমরা ইলেকশনের চিন্তা করি না। আমরা চিন্তা করি হলো মেসাক দে, আমরা চিন্তা করি মেসাকের। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি এই যে মেসাক এর বাইরে হুয়া এলাম মনুরাই দি, আমরা চিন্তা করি মেসাকের। মেসাক আছে যেই জায়গায়, মেসাক আছে যেই জায়গায়, সুন্নত আছে সেই জায়গায়। সুন্নত যেখানে
শক্তি সেখানে, যেরকম সুবহানাল্লাহ। মেসাক সবচেয়ে বড় সুন্নত, পাগড়ি সুন্নত, এরপর আরো সুন্নত, তবে মেসাক সবচেয়ে বড় সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। মেসাক সবচেয়ে বড় সুন্নত। আল্লাহ নবীর জীবনের শেষ আমলটা ছিল মেসাক। আল্লাহ রাসূলের জীবনের শেষ কথাটা ছিল নামাজ। আল্লাহ রাসূলের জীবনের শেষ পাওনাটা ছিল ইলার রফিকি আলা, আমি আমার পরম বন্ধুর নিকটে চলছি, যেরকম সুবহানাল্লাহ। অতএব বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, এরপর জাতীয় পার্টি বলেন, যত দল বর্তিত সব বাংলাদেশের সন্তান, সব মুসলমান, যেরকম সুবহানাল্লাহ। সম্প্রীতি দেয়া, প্রেম শ্রদ্ধা ভালোবাসা দেয়া, রক্তপাত হানাহানি সব কিছু বন্ধ করে দেয়া এদেশে কাজ করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। এদেশের অর্থনৈতিক মুক্তি আনতে হবে, এদেশের নিরাপত্তা আনতে হবে, এদেশের চিকিৎসা উন্নত করতে হবে এবং এই দেশের নিরাপত্তা জোরদার করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা, আলহামদুলিল্লাহ চারটার কোনোটাই নাই, চারটার কোনোটাই নাই, কথা ঠিক কিনা? চারটার কোনোটাই নাই। এটা বহু প্রমাণ রয়ে গেছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কি বলবো, আপনারা প্রত্যেকটা নাগরিক সচেতন হয়ে যান, নিরাপত্তার ব্যবস্থা করেন, সচেতন হয়ে যান। শিক্ষার সেই উন্নতশীল আমাদেরকে যাইতে হবে। যত শিক্ষিত মানুষ, যত জ্ঞানীগুণী ছেলে যা ছিল বাংলাদেশে কেউ নাই, সব চলে গেছে বাগার পার। কেউ নিউজিল্যান্ড, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গাতে সব ব্রেনগুলো চলে গেছে, সব ব্রেনগুলো চলে গেছে। আমরা কি পারি না আমাদের দেশে প্রকৌশল, আমাদের দেশের ব্রেনগুলো নিয়ে আমাদের দেশে গাড়ি তৈরি করার জন্য? আমাদের দেশে ট্রাক আমরা বানাইতে পারি না? আমাদের দেশে হোন্ডা আমরা বানাইতে পারি না? ভারতের চেয়ে বেশি ভালো বানাইতে পারবো কি না? বানাই না কেন? ভারত বানায়, খরচ কম বলে। বাংলাদেশের মানুষ হলো ভদ্রলোক সাহেব, টাকা ওই দেশে থেকে ওই দেশে থেকে কিনে আনে, তাতে ভালো। নিজে যে একটা কিছু কইরা খাইব, এই বাঙালি তা পারে না। অতুর বাঙালি, অলস বাঙালি। এই অতুর বাঙালি, অলস বাঙালিকে স্বনির্ভর করার জন্য ভারতের থেকে পচা হুন্ডা, পচা গাড়ি আর আনা যাবে না, ওই মারুতি আনা যাবে না, ওই হুন্ডার কি বলে পালসার কইছে না কি কইছে, ওগুলো আনা যাবে না। যার স্পিড কন্ট্রোল করতে পারে নাই ভারত, এমন স্পিড দিছে 1 গ্রামের 16 জন পোলাপান বিয়া করে নাই, সব মরে গেছে, সব মরছে, এই পর্যন্ত সব মরছে। যত হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরছে, ভারতের হুন্ডার অ্যাক্সিডেন্ট করে মরছে, কথা ঠিক কিনা বলেন? অতএব কেন এত ভারত নির্ভরশীল? নিজে স্বনির্ভর হন। ভারত অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, ভালো রাষ্ট্র। ভারতটা আমাদের দেখ ফলো করে না, আমরা কিন্তু ভারতদেরকে ফলো করা উচিত না, উচিত ফলো করা। ভারতটা দেখেন নিজেদের গাড়ি তৈরি করে নিজেরাই চালায়, কথা ঠিক কিনা কর? ভারতের মন্ত্রী মিনিস্টার এই মারুতি গাড়ি চালায়, তারাই চালায়, ভারত কোথাও আনে না, তারা নিজেরা তৈরি নিজেদের জিনিস চালায়। আর আমরা বাঙালি, এরা সাহেব ভদ্রলোক, নুন আনতে পান্তা ফোরায়, ও 6 লাখ টাকার গাড়ি কিনে, এই কোটি টাকার গাড়ি বাংলাদেশের লোকেরা চালায়। কত কত যে পারা পারে, হাই হেরে পারা পারে। কাজে সরকার যদি এটার যদি বিধি ব্যবস্থা করে, আমাদের দেশের ইঞ্জিনিয়ার দেয়া আমরা বানাবো, আমরা তৈরি করব, আমাদের দেশের টাকা আমাদের কাছেই থাকবে, জনগণ ঠিক কিনা? ভারত আমাদের দেশের বিশাল একটা হলো দোকান পাইছে, মার্কেট। বাংলাদেশ হলো ভারতের জন্য হলো মার্কেট, মার্কেট তার মানে সমস্ত কিছু দিয়ে দেওয়ার টাকা সব লয়ে থাকা, কথা ঠিক কিনা? ভারতের পচা মাছ, এই রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, পচা মাছ, এই পচা মাছ আছে এখানে, পচা পেঁয়াজ আছে এখানে। কি পচা পেঁয়াজ? বড় বড় পেঁয়াজ, এটার নাম পচা পেঁয়াজ দিয়েছি আমি। এই পেঁয়াজের কোনো ভিটামিন নাই। সাদা গরু, পচা গরু আহে, আমরা হলো লাল গরুর আবাদ করি, শক্তি তো আলাদা। ছোট ছোট আমরা পেঁয়াজ খাই, শক্তি আলাদা, শক্তি লাগবে আমার কাছে। পাশারও তো পারবি না, মনে রেখেছি, পাশারও তো হুয়ে হেলাম ইনশাল্লাহ, তাও তো পারবি না। আচ্ছা, বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশকে যদি ভালোবাসেন, ভোটের জন্য আইকাই করেন, ভোটের জন্য এত কি হয়েছে না, এত হইবার চান, তাই না? বাংলাদেশে ভালোবাসেন, বাংলাদেশে ভালোবাসতে চাইলে কিছু কাজ পরিবর্তন করতে হবে আপনাদের, অনেক কাজ পরিবর্তন করতে হবে। যে দেশের মাল
আমাদের দেশে 6 লাভ হয়ে গেছে ওয়ান টাইম ইউজ। ভারতের সব জিনিস হলো ওয়ান টাইম ইউজ। আজকে জাপানের একটা মোটরসাইকেল আপনি 40 বছর পরে বিক্রি করা যায়, আর ভারতের বেশি করে ওয়ান টাইম ইউজ। বাদ বাকি যদি পয়রা যায় তাহলে খালে ফালান লাগবো, ওটার মধ্যে হিসাব আওয়াজ যাইব। কথা খেয়াল করছেন? ওয়ান টাইম ইউজ রেলগাড়ি পয়রা রয়েছে, কে চলে না রেলগাড়ি এখন। খালি ইলেকশন দিয়া নেতা হয়ে কি করবেন, এমপি কি করবেন? দেশের ভাগ্যের কথা আগে ফয়সালা করেন, ফাইনাল করেন। আমাদের দেশ স্বনির্ভর সমস্যা কিছু আছে? ভারত স্বনির্ভর হয়েছে, সমস্যা কিছু আছে? ভারতের সাথে মারামারি করবেন? কখনোই না। ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে, আমাদের মতো আমরা চলব এবং আমাদের হাত শক্তিশালী করতে হবে। এদেশের ডিফেন্স যেখানে যা আছে, এই আপনার উড়োজাহাজ, এই আপনার বিমান, আরো যা কিছু আছে শক্তিশালী করতে হবে প্রতিরক্ষা ক্ষেত্রে। এগুলোকে সামলায় রাখার জন্য ঘর বানাইতে হবে। জোরেগণ ঠিক কিনা? শক্তিশালী আরো মিসাইল আনতে হবে, আমরা টাকা দিয়ে না আনম। জোরেগণ ঠিক কিনা? এই হিসাবপত্র করে নিজেদের বর্ডার চেক দিয়ে নিজেরা শক্তিশালী হবো। ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, ভারতের মানুষ যাবে, আমরাও যাব। আমরা কেন কেউ পায়ের তলে থাকবো? বাঙালি যেতে পায়ের তলে থাকার জাতি নাকি? না শির উঁচু করার জাতি। বাঙালি জাতির পক্ষে যিনি বক্তৃতার মঞ্চে যিনি কবিতা লিখছিলেন 71 সালে, সেই পাকিস্তানিদের বিরুদ্ধে কারা রইল হোক কপাট, কারা রইল হোক কপাট, ভেঙে ফেল করে লোপার শীতল পূজার পাষাণ বেদি। তাদের জন্য বলা হয়েছে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব স্বনির্ভর হওয়া সমস্যা কিছু? টাকা আরো বেশি বাড়ানো সমস্যা কিছু? এদেশের উৎপাদন আমরাই উৎপাদন করে আমরাই খাবো সমস্যা কিছু? জামা কাপড় এবং যাহা কিছু আছে সব কিছু এই দেশের তৈরি পোশাক যা কিছু আছে সব বাঙালিদেরকে পড়তে হবে। দেশ একলা আমার কাছে ছাইরা দেনছে বাংলাদেশ 5 মিনিটের মধ্যে টন্ডনা করে দেবে। 5 মিনিটে টন্ডনা করো ইনশাল্লাহ। তবে 5 মিনিট টন্ডনা করো। 5 মিনিটের মধ্যে 1 মিনিটের একটা অর্ডার দেবো, যত ব্যাংক লেনদেন আছে সব বাজেয়াপ্ত করো। আধা মিনিটের অর্ডার, সব ব্যাংক যার আছে সব করো, সব বন্ধ করো। 1 নম্বর। আর আধা মিনিটের সংবাদ হলো, যে কয়টা বর্ডার আছে সব বর্ডার আটকে দাও, সিল করো। কেউ যাওয়া নিষেধ, আসা নিষেধ, সব 1 মিনিটের ব্যাপারই সব আদায় করো। ব্যাংক সব আদায় করো। করার পরে আর এই সব ডিবিএসবির লোকেরা আছো, প্রত্যেকটা বাড়ি, বিল্ডিং আলা বাড়ি, ধনী বাড়ি সব চেক শুরু করে দাও। দেখেন পায়জামা গরম হয়ে যাবো তখন। 2 অর্ডারে একবারে টাকা কম দেওয়া যায়, কেমনি কি যায় টাকা নেওয়া ছড়াই দেবো একবারে। 5 মিনিটের জন্য দেন না আমার দেশ। আমার এমপি টাকা নাই, তো বাংলাদেশ কেমনি ঠিক করার লাগবে ওই বুদ্ধি আমার আছে ইনশাআল্লাহ, ওই বুদ্ধি আমার আছে। এরপরে অর্ডার দিব, পানি কেমনি ন্যায্য হিসা আহে না, হ্যাঁ আসে না, হেডারও জাত করে দেবে ইনশাল্লাহ তাআলা। না পারলে তারপরে না কইবেন পানি দিবার বাপ কবি, আরো হে বুদ্ধি আমার আছে ইনশাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কোন দেশের সাথে লাগাইতে চাই না, সব দেশের সাথে সুসম্পর্ক থাকবে। আমার বাংলাদেশটা যদি বিটলামি করে কালো হাত ভেঙে দেওয়া হবে। কথা কি বুঝাতে পারছি? আমি কোনো দেশের বিরুদ্ধে কিছু কইছি তা কই না। বাংলাদেশ ইজ দ্য বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। বাঙালি জাতি 71 সালে দেখাই দিছে পাকিস্তানি কত বাদে কত চাই। কথা ঠিক কিনা? অগয় কত বাদে কত চাল দেখাই দিছি, আর অন্য রাষ্ট্র তো খবরই নাই রে কি কইতাছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত নাজিল করে দেন। আবার কি বলো হুনি বলো, ওই যে পার্বত্য চট্টগ্রামে বলো উপজাতি না কি কয়, জাতির নামই তো উপজাতি, জাতির নামই তো উপজাতি। এই মানে বঙ্গোপসাগর, সাগর না, এই বউ না, উপপত্নী মানে বিবি, বিবির দাম বেশি না উপপত্নীর দাম বেশি? বাঙালি আর ওরা হলো উপজাতি। অগলগে বলে মেলডিরে বলে যুদ্ধ বলে পারে না, মেলডিরে মারে আগো মারে অগো মারে, কি কয়ার না কয়। 2 মিনিট সময় আমার দে, পুরো পার্বত্য চট্টগ্রাম যা আছে ইনা মাইরা ইনা সব ক্যাতিয়া সব একবারে
ও ইন্ডিয়ার বর্ডারে দিহাম না পালে তারপর কবি আমার দেখি কি মানে বাংলাদেশের মিলিটারি ছিল না, মিলিটারি কি আর তারপরে কি তোমরা শুভে শুভে থাকি আমাকে গুলি করবা, তোমরা এমনিতে ভীত, এমনিতে তোমার বাঙ্গারের মধ্যে পলাইছো, তোমার তো উপজাতি থাকে থাকে আমার সাথে কিসের গুলি করো, এটা আমাদের বাসা স্বীকার করে তোমাদের চলতে হবে, এটা একটা পারবে না ইনশাল্লাহ। তা 5 মিনিটের ভিতরে পার্বত্য অধিকতা আছে সব টাউন্ডারের করে ভালাম ইনশাল্লাহ, কোনোদিন পারবে না। এটা কেন এটা হচ্ছে এটা আলাদা জিনিস, এটা আর বলবো না আমি। কেন এটা জিয়ায় রাখা হচ্ছে এমনি হচ্ছে এটা আলাদা জিনিস, এটা আমি বলবো না আপনাদেরকে, সময় হলে পরে। বাংলাদেশ ঈশ্বর যদি করে সব টনটনে হয়ে যাবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আর বাংলাদেশে কোনো খেলা, কোনো চোর, কোনো সন্ত্রাসী, অন্য কোনো এই ধরনের কোনো মানুষ জানি নেতৃত্বের মধ্যে যেন না আসে। ফেরা আবার নেতৃত্ব পায়া আবার চুরি ডাকাতি আবার লুণ্ঠন শুরু করে দিবে। অতএব এমন মানুষের হাতে দেয়ার যাক যার পিছনে কোনো টান নাই, যা টাকা পয়সা চুরিধারি করা বিদেশে পাচার করবে না, এ দেশের টাকা দেশেই থাকবে, যেরকম সুবহানাল্লাহ। এবার ইলেকশনের বিজয়ের পরে, সরকার গঠনের পরে যদি কোনো প্রকার দেখা যায় এই 4টা ফর্মুলার মধ্যে দেশের জন্য কাজ করে না নেতা কর্মীরা, মানিকগঞ্জ শরীফের নেতৃত্বে আমরা মাঠে নামবো দেশের স্বার্থে, যেরকম তবে দেশকে ভালোবাসি, দেশের ভালোবাসার জন্য যা দরকার তাই ব্রেনের মধ্যে ঢুকাবো ইনশাআল্লাহ তাআলা। বক্তৃতা আমরাও জানি, ওই রেসকোর্সের ময়দানে বক্তৃতা আমরাও দিতে পারে ইনশাআল্লাহ তাআলা, তবে ইলেকশন পর্যন্ত আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরে গোনার জন্য তওবা হবে ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। ছোট্ট একটা কথা আপনারা শোনেন, আপনারা মনে করেন আমি কার বিরুদ্ধে কথা বলছি, তা না। শোনেন, যারা পার্টি করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, তারপরে জামাত ইসলাম করেন, যে পার্টি করেন না কেন, পার্টির মাধ্যমে পার্টিকে সামনে নিয়ে, রাজনীতিকে সামনে নিয়ে যারা টাকা পয়সা ইনকাম যারা করেন 100% সুর জানে রাখেন, এই টাকা পয়সা কোনোদিন আপনার থাকবে না। মানবতার জন্য নিজেকে নিবেদিত করে মানুষকে সামনে নিয়ে, পার্টিকে সামনে নিয়ে পতাকা বেচা টাকা পয়সা ইনকাম করেন, এই টাকা থাকবে না। কোরআনকে সামনে নিয়ে, ধর্মের কথা সামনে নিয়ে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করেন, এই টাকা থাকবে না। অল্প টাকায় আমারে কালামকে বিসামানিন কালিলিন, আল্লাহ বলেন বেচা বিক্রি কইরো না, সুবহানাল্লাহ। আর গান বাজনা, নাটক, নভেল, সিনেমা করে যা টাকা ইনকাম করে জমাবেন, কিছুই থাকবে না। আপনারা সাদা কাগজে লিখে নেন, তেলে পার্টি করে আমার কী লাভ, আমার কী লাভ আছে, এগুলো ইনকাম করে উপার্জিত অর্থ এটা থাকে না। এটা প্রকৃতপক্ষে যেটার মধ্যে দুনিয়ার কিছু নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যে আল্লাহ যাহা দিবে কম বরকত, ওইটাই বরকত হবে, ওইটাই বরকত হবে। মানবতাকে সামনে নিয়ে দেখেন না আমাদের দেশে কত এনজিও বিদেশিদেরকে দেখাইয়া টাকা পয়সা আইনা মেলায় ব্যবসা বাণিজ্য করে না, একটা টাকাও থাকবে না, কোনো টাকা থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনি কোরআনকে ধরেন, হাদিস শরীফকে ধরেন, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন পৃথিবীর বুকে, এই বাংলাদেশে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন।
হক হালাল রাস্তা আপনি থাকেন। কাজে পার্টি করে দুইটা টাকা দিলেন, নিলেন, জমা করলেন, পরীক্ষা করে দেখেন কিচ্ছু থাকবে না টাকা পয়সা। জীবনের আরও অশান্তি হবে, আরও বিপদ হবে। সুযোগ আইলেই সুযোগ গ্রহণ করেন না, সুযোগ গ্রহণ করেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তাকান। হালাল উপার্জন কোনটা, জাস্ট ওইটার মধ্যেই তাকান। হালাল উপার্জন এর ইস্তেকামাত আছে, স্থায়িত্ব আছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে তো জোরে বুক ফুলে বক্তৃতা দেই, ভিতরে সাহস না থাকলে কি দেই? এটা দেই কেন? ওইটা আমি টাকা পয়সা ইনকাম করি, কথা ঠিকই। আমার ব্যাংকের অ্যাকাউন্ট জানে না কারা। মানিকগঞ্জে ডিবিএসপিরা নাকি আমার জিজ্ঞাসা করছে অ্যাকাউন্ট নাম্বার কি, আমি কয়ে দিছি আমার অ্যাকাউন্ট নাম্বার জানে না কারা। বাংলা সবাই জানে, 20-72 জানে, 30-58 জানে, তার 20-60 জানে, 50 নম্বর অ্যাকাউন্ট জানে, এরপরে আর 1499 জানে না কারা। বলে তো কয়ে দিলাম, দেন সব তালাশ করেন গা। আমি জঙ্গিবাদ করি কিনা, বাংলার বিরুদ্ধে কোনো কাজ করি না, বাংলার বিরুদ্ধে কোনো কাজ করি আমি কোনো পার্টির বিরুদ্ধে কাজ করি না। আমি মুসলমানদের সে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে। এই মারামারির মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে নামছে, আমি তাদের কথা বলি। কথা ঠিক কিনা বলেন? আমার বক্তৃতায় মাঝে মাঝে মনে হবে মানিকগঞ্জের পিসাব মনে হয় আওয়ামী লীগার, মানিকগঞ্জের পিসাব মনে হয় বিএনপির, মানিকগঞ্জের পিসাব মনে হয় জাতীয় পার্টির, মানিকগঞ্জের পিসাব মনে হয় জামাত শিবির, পাক্কা জামাত শিবির হয়ে গেছে। আসলে আমি কোনো দলে করি না। আমি মানবতার দল করি, আমি সম্মানের দল করি, এদেশকে আমি ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনি। পীর মুরিদের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্যের কোনো লাইন গাট আমি খুলি নাই। এটা অবশ্যই কথা ঠিকই না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসুন বাংলাদেশকে সুন্দর করি, ভালো করি, আল্লাহর জিকির করি। জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে দেশের ভাগ্যের উন্নয়ন হয়ে যাবে। আর দেশের ভালোর জন্য শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা, এই চারটা নিশ্চিত করতে হবে। যে নেতাই নেতৃত্ব দিক থাকান, জনগণ ঠিক কিনা, যে নেতাই চেয়ার আসুক, এই চারটার নিশ্চিতের হিসাব পট্ট করতে হবে। তা না হলে পরে মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদেরা, মানিকগঞ্জের পীর সাহেব, আমাদের মুখ আছে, আমরা কিছু বক্তৃতা দিতে পারি। আমরা বক্তৃতা দিলে জনগণের মাইন্ড একদিকে কিন্তু নিয়েই যাবো ইনশাআল্লাহ তাআলা। এমন ভাবে নিয়ে যাবো না, এই ওয়াজিতে বক্তৃতা তো ইউনিভার্সিটিতে 25 বছর, সুবহানাল্লাহ। সেই কথা আমাদের জানা আছে, কি বক্তৃতা দিতে হবে আমরা জানি। এই জন্য তো কইছিলাম যে প্রেসিডেন্ট ইলেকশন দাও, প্রেসিডেন্ট ইলেকশন দে, পিয়ার ইলেকশন বাদ দে, প্রেসিডেন্ট ইলেকশন দাও। তখন আমাদের মুখ বাস্তবকে টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন। রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। জিকির বেশি বেশি করেন, কোনো চিন্তা করে না, সমস্ত চিন্তা মহান মাবুদের নিকটে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। মাওলা তোমার জাতির কসম করে বলি, ভিতরে কোনো হিংসা নাই, ভিতরে কোনো বিদ্বেষ নাই। আল্লাহ বাংলাদেশকে ভালোবাসি, এদেশের মুসলমান নরনারী যারা আছেন ভালোবাসি। আল্লাহ রক্তপাতকে ভালোবাসি না। আল্লাহ মারামারি, কাটাকাটি, হানাহানি তুমি বন্ধ করে দাও। এ দেশ সমৃদ্ধশালী বানিয়ে দাও। আল্লাহ নিরাপত্তাহীনতা হয়ে গেছে, নিরাপত্তা তুমি নিশ্চিত করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। ওলামা কেরাম, ওলামা দ্বীন কবুল করে নাও। পীর মাশায়েখ বুজুর্গানের দিন যাদের মাধ্যমে দেশে ইসলাম প্রচার হয়েছে, আল্লাহ তাদের প্রতি শ্রদ্ধাশীল তুমি বানায়া দাও। আল্লাহ ফেতনা ফাসাদ আল্লাহ তুমি দূর করে দাও, কলবের দরজাগুলিকে খুলে দাও। বায়াত মুনির যারা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়ার হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। পর্দার আড়ালে অন্তরের মাহবুবের হাত তুলেছে, মাওলা কবুল করে নাও। মারামারি, কাটাকাটি, হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। এই মাহফিলে নতুন যারা আসছেন আল্লাহ, পুরাতন যিনারা আছেন, এই মাহফিল কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের উসিলা তুমি বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।